হ্যালো ফ্রেন্ড, হাড়ের অসুখে অর্থাৎ হাড়ের যে কোনো রোগে ঠিক কী ধরনের ডায়েট মেনটেন করা উচিত আজকে সে বিষয়ে আলোচনা করব। অর্থাৎ যে কোনো ধরনের হাড়ের অসুখে কীভাবে খাওয়া দাওয়া করবেন, কীভাবে ডায়েট ফলো করবেন, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তার আগে জেনে নিন যে হাড়ের কী ধরনের রোগ হয়। এক নম্বর হচ্ছে গাউট, আর্থ্রাইটিস, অস্ট্রিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এছাড়াও অস্টিওপোরোসিস ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ হাড়ের রোগগুলি হয়ে থাকে সচরাচর। এখন সেডেন্টারি লাইফস্টাইলের দরুন 25 পেরোলেই পুরুষ এবং মহিলাদের বিভিন্ন হাড়ের রোগের সৃষ্টি হয়। তো ওই হাড়ের রোগ কেন হয়, ঠিক কী কী কারণে হাড়ের রোগ হয়? প্রাথমিকভাবে ধারণা করা হতো যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে হাড়ের রোগ হয়। ইদানিংকালে আলস্য, শরীরচর্চার অভাব, জিনগত কারণে, সেডেন্টারি লাইফস্টাইল ইত্যাদি কারণে হাড়ের রোগ হয়। তবে শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব এখনও হাড়ের রোগের অন্যতম কারণ হিসাবে ধরা হয়। যেমন ভিটামিন ডি, এটি কিন্তু কোনো খাদ্য থেকে সেরকম ভালো পাওয়া যায় না। মেনলি এটা পাওয়া যায় সূর্যালোক থেকে। কিন্তু এখন দেখা যায় শিশুদের হাড়ের রোগ বেশি হচ্ছে। শিশুদের ভিটামিন ডি এর অভাব কমে যাচ্ছে, কারণ শিশুরা বাইরে বেরিয়ে দিনের আলোয় খেলাধুলা কমে যাচ্ছে। ওরা ঘরের মধ্যে খেলছে এবং বাইরে খুব কম বেরোচ্ছে রোদের মধ্যে। এবারে হাড়ের রোগের ডায়েট কেমন হবে? হাড়ের রোগের ডায়েট বলতে মেনলি জোর দেওয়া হয় ওবেসিটি কন্ট্রোলের, অর্থাৎ ওবেসিটি কমানোর ডায়েটের উপর নির্ভর করে। অর্থাৎ ওবেসিটি বা ওভারওয়েট যদি বেশি থাকে তাহলে হাড়ের রোগের সমস্যার সৃষ্টি হয়, বিভিন্ন জয়েন্টে সমস্যার সৃষ্টি হয়। মনে রাখবেন, কারোর শরীরে যদি ওজন কমে তবেই হাড়ের উপর চাপ কমবে। তবে তার সঙ্গে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের দিকে বাড়তি খেয়াল রাখতে হবে। আপনারা ওভারওয়েট নাকি নর্মাল নাকি আন্ডারওয়েট বা ওবেসিটি সেটা নিজের উচ্চতা অনুযায়ী, ওজন অনুযায়ী বডি মাস ইন্ডেক্স চেক করে নিতে হবে। সেই বিএমআইতে বা বডি মাস ইন্ডেক্সে যদি আপনাদের ওবেসিটি ধরা পড়ে তাহলে চেষ্টা করুন সেই ওজন, সেই ওবেসিটি 10% কমাতে। আগামী 3-4 মাসের মধ্যে চেষ্টা করুন কমাতে। সেই অনুযায়ী আপনাদের ডায়েটিশিয়ান দেখিয়ে একটা ডায়েট চার্ট তৈরি করে নিন। সেই সঙ্গে খাবারের পাতে কি থাকবে? ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। ক্যালসিয়াম হাড়ের শক্তি বাড়ায়। ক্যালসিয়ামের অন্যতম উৎস হচ্ছে দুধ এবং দুধজাত খাদ্যদ্রব্য। তবে দুধের মধ্যে অনেকখানি ফ্যাট থাকে, তাই আপনারা স্কিমড মিল্ক বাছতে পারেন। এছাড়াও হাড়ের জোর বাড়াতে প্রতিদিন 100 গ্রাম ওজনের যে কোনো মৌসুমি ফল খান। আম, লিচু এগুলো এড়িয়ে চলুন, এগুলো ওজন বাড়ে। তবে চেহারা যদি ভারী হয়ে থাকে তাহলে কলা খাওয়াতে রাশ টানুন। মৌসুমি সবজি রাখুন পাতে, তার সঙ্গে কুমড়ো, গাজর, বিট, পেঁপে, ব্রকলি, পটল, ঝিঙে, ক্যাপসিকাম, বিনস ইত্যাদি সবুজ সবজির উপর জোর দিন। মোচা, থোড়, এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। দিনে অন্তত 100 গ্রাম ওজনের মাছ বা মাংস খান। মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা হাড়ের জন্য ভীষণ উপকারী। এছাড়াও ডিমে প্রচুর ক্যালসিয়াম এবং অ্যালবুমিন থাকে, তাই আপনারা দিনে 2টি ডিম খেতেই পারেন। হাড়ের জন্য ডাবও খুব ভালো বিকল্প, ডাবে পটাশিয়াম থাকে। এছাড়াও চিয়া, সূর্যমুখী, কুমড়োর বীজ খুব পুষ্টিগুণে ভরপুর, এগুলোকে আপনারা স্মুদি বানিয়ে পেস্ট করে খেতে পারেন। পাতে রাখুন নানা ধরনের ডাল, খাদ্যশস্য, এতে ফাইবার, প্রোটিন এবং আয়রনের ভাগ বেশি পাবেন। শুকনো ফলের মধ্যে আখরোট, এখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে থাকে। বিকেলের দিকে কয়েকটি আখরোট খেতে পারেন, খিদের মুখে পেটও ভরবে। এবারে হাড়ের অসুখে কোন কোন খাবার এড়িয়ে চলবেন? হাড়ের অসুখের তালিকায় গাউট এবং আর্থ্রাইটিসও পড়ে, অস্টিওআর্থ্রাইটিসও পড়ে। গাউটটা কি? গাউটটা হচ্ছে জয়েন্টে ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেশন হয়, অর্থাৎ ইউরিক অ্যাসিড জমা হয়, যেটার কারণে সেটাকে গাউট বলা হয়। সেখানে ব্যথা থাকে এবং ফোলা থাকে। আর অস্টিওআর্থ্রাইটিসও জয়েন্টে হয়।
এই সমস্যায় ভুগলে পিউরিন জাতীয় খাবারগুলো এড়িয়ে চলতে পারেন। হাড়ের অন্য অসুখগুলোর জন্য নিষিদ্ধ খাবার সে অর্থে নেই। ধূমপান এবং মদ্যপান সবসময় বন্ধ রাখতে পারলে খুব ভালো হয়। আবার অতিরিক্ত ক্যাফিনও ভালো না, সেটি শরীরকে শুকনো করে দেয়, ফলে হাড় তার পর্যাপ্ত পুষ্টি পায় না। ওজন যাতে না বাড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। ওজন যাতে না বাড়ে তার জন্য তেল, মিষ্টি, জাঙ্ক ফুড ইত্যাদি খাবার কমাতে হবে বা একদম না খাওয়াই ভালো। হাড়ের স্বাস্থ্যের জন্য সূর্যের আলোকে গায়ে লাগান। ভোরবেলা বা বিকেল 4টের পর যে নরম রোদ থাকে তা হাড়ের জন্য খুব ভালো। বিকেলবেলায় শিশুকে রোদে বেরিয়ে খেলতে দিন। খেলার জায়গা যদি না থাকে তাহলে ছাদে উঠুন বা বাইরে বেরোন। ভিটামিন ডি যদি অভাব থাকে তাহলে হাড়ের সমস্যা তৈরি হবে, তাই চেষ্টা করুন প্রতিদিন 30 মিনিট যাতে সূর্যের আলো বাইরে বেরোন বা সূর্যের আলো গায়ে লাগে। এছাড়াও ভিটামিন ডি অভাব পূরণের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে পারেন। শুধু ডায়েট ফলো করলে হবে না, তার সঙ্গে শরীরচর্চাও করতে হবে। হাড়কে যত ব্যবহার করবে তত তার স্থিতিস্থাপকতা বাড়বে। তবে চেষ্টা করবেন, অতিরিক্ত ব্যবহারে হাড় ক্ষয় হয়ে যায়, তাই অতিরিক্ত সাইকেল চালানো এবং বেশি হাঁটা ঠিক নয়। দিনে আপনারা ভালো হাড়ের জন্য, হাড়ের স্বাস্থ্যের জন্য 40 থেকে 45 মিনিট বা 1 ঘন্টা হাঁটুন বা সাইকেল চালান। হাড়ের রোগ ইতিমধ্যে যদি আপনার শরীরে প্রবেশ করে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন। মনে রাখবেন, হাঁটুর রোগে যদি আপনারা প্রথম থেকেই যত্নবান হন তাহলে হাঁটুর প্রতিস্থাপনের আর প্রয়োজন পড়ে না। তবে মনে রাখবেন, এই ডায়েট রোগীদের চেহারা, খাদ্যাভ্যাস এবং অন্যান্য অসুখের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়। তাই মনে রাখবেন, চিকিৎসক এবং পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনার ডায়েট তৈরি করুন। তো আজকে জানলেন যে হাড়ের রোগ হলে, হাড়ের যে কোনো ধরনের রোগ হলে ঠিক কী ধরনের ডায়েট ফলো করা উচিত, কী কী খাবার খাওয়া উচিত এবং কী কী নিয়ম মানতে হবে এবং এর শরীরচর্চা বা কীভাবে করবেন, কতক্ষণ হাঁটবেন, আজকে সেগুলো জানলেন। তো যাদের যাদের হাড়ের রোগ হয়েছে বা হাড়ের রোগ থেকে বাঁচতে চান তারা এই সমস্ত নিয়মগুলি পালন করুন, অবশ্যই ভালো ফল পাবেন। অবশ্যই আপনারা বিএমআই বা বডি মাস ইন্ডেক্স চেক করে আপনারা ওভারওয়েট বা নর্মাল ওয়েট বা ওবেসিটি বা আন্ডারওয়েট এগুলো সব আগে থেকে জেনে নিন। সবসময় চেষ্টা করবেন নর্মাল ওয়েট বা ওয়েট মেনটেন করার সবসময় চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো থাকলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।